টাকা পয়সার প্রয়োজন পূরণ হয়ে যাবে। সময়ের পূর্বেই আপনার যত টাকার প্রয়োজন মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। এইভাবে করে আপনার সংসারে আর অভাব থাকবে না, অনটন থাকবে না, দারিদ্রতা থাকবে না। অর্থাৎ সংসারের সব গুরুত্বপূর্ণ কাজ আপনি সহজেই সমাধান করতে পারবেন এবং আপনাকে আর অভাব অনটনের কষ্টের মধ্যে আর থাকতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল দেবেন। এইভাবে করে আপনি অল্প দিনের মধ্যেই সেরা ধনী হয়ে যাবেন। ধন সম্পদের অভাব, টাকা পয়সার কমি আপনার জীবনে থাকবে না ইনশাআল্লাহ। তাবারানী শরীফে এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন মাত্র 100 বার। ইনশাআল্লাহ দৌলত পাবেন, সম্পদ পাবেন। সাথে সাথে এই দুনিয়ার বুকে যতদিন হায়াতে থাকবেন আসমানি গজব, জমিনি গজব, ভূমিকম্পের মতো আল্লাহ পাকের এই গজব হতে আপনি নিরাপদে থাকবেন। আপনাকে আল্লাহ পাক যা কিছু দেবেন সবটাতে আল্লাহ পাক বরকত দান করবেন। আল্লাহ পাক ধ্বংস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখবেন এই দুনিয়ার হায়াতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে বহু মানুষ আছেন যেনারা অনেক কঠিন সমস্যা, কঠিন সময়ের মধ্য দিয়ে তেনাদের জীবন যাপন হচ্ছে। প্রিয় দর্শক, তারা যদি এই অসাধারণ দোয়াটি পাঠ করে নেয় ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে তাদের জীবনের সব কষ্ট, সব ধরনের যন্ত্রণা, বিপদ আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পাহাড় সমান বিপদ দূর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন মহামারী, রোগ ব্যাধি দেবেন না, এমন কোন গজবে তাকে ফেলবেন না যে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে, তার কাছে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন বিপদ, মহামারী, রোগ ব্যাধি হতে আল্লাহ পাক সারা জীবন তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন। পড়ার সাথে সাথেই মহান রব্বুল আলামিন আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন। এমনিতেই তিনি বান্দা ও বান্দীদের প্রতি তিনি দয়াবান, দয়াশীল, দয়াবান, দয়াশীল বলেই এখনো পর্যন্ত আল্লাহ পাকের যারা দুশমন তিনি তাদেরকেও খাওয়াচ্ছেন, তাদেরকেও পড়াচ্ছেন, কেননা তিনি দয়াশীল, দয়াবান। কিন্তু মহান রব্বুল আলামিন তিনার বিশ্বাসী বান্দা ও বান্দীদের প্রতি এক স্পেশাল খাস দয়া রহমত আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু যু ফাজলিন আলাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন আমি বিশ্বাসী বান্দা ও বান্দীদের ওপর, অর্থাৎ ইমানদার বান্দা ও বান্দীদের প্রতি আমি বেশি ফজলওয়ালা, বেশি মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। এর পরেও আপনি যদি এই অসাধারণ দোয়াটি পাঠ করেন তাহলে এবার আপনি চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কতটা মেহেরবান এবং দয়াবান হয়ে যাবেন আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন মহান রব্বুল আলামিনের দয়া, মহান রব্বুল আলামিনের মেহেরবানি বিন্দু পরিমাণ আমার আপনার জীবনে যদি কমে যায় তাহলে আমরা এক কদম এই জমিনে পা রাখতে পারবো না। আমরা ধ্বংস হয়ে যাব, তছনছ হয়ে যাব। আল্লাহ পাকের রহমত, তিনার দয়া যদি, তিনার দয়া সমূহের মধ্যে বিন্দু পরিমাণ যদি কমে এসে যায়। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি
কষ্ট করে আপনি 100 বার পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়াবান হবেন, এতটা দয়াশীল হবেন, বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার ওপর তিনি তিনার দয়া রহমত নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সার জমিনে যে বান্দা ও বান্দি মহান রব্বুল আলামিনের এমন মেহেরবানি, এমন দয়া লাভ করতে পারবে, সেই বান্দা ও বান্দি কি করে কষ্টে থাকতে পারে, সেই বান্দা ও বান্দি কি করে মুসিবতের মধ্যে থাকতে পারে? কখনোই না। আল্লাহ রব্বুল আলামিনের দয়া, তিনার মেহেরবানিতেই তার জীবনের সব বিপদ দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, মহান রব্বুল আলামিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কখনো কখনো মহান রব্বুল আলামিন তিনি তিনার প্রিয় বান্দা ও বান্দিদেরকে পরীক্ষা নেন, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, হালাত দিয়ে, কিছু জিনিস কেড়ে নিয়ে। প্রিয় দর্শক, এই বিপদ, এই মুসিবত দেওয়ার পিছনে মহান রব্বুল আলামিনের বিরাট বড় হিকমত থাকে। এই বিপদ, এই মুসিবত সেই বান্দা ও বান্দিদের জন্য মঙ্গল হয়, কল্যাণ হয়, এর পিছনে সেই বান্দার বিরাট এক কামিয়াবি, এক সফলতা লুকিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের এই প্রিয় বান্দারা এই রকম মুসিবতে, বিপদে পড়ে, হালাতে পড়ে তারা হতাশ করে না, তারা সবর করে এবং তারা মনে করে এই বিপদের পিছনে আছে আমার কামিয়াবি, আমার উজ্জ্বল ভবিষ্যৎ। এই বিপদের পেছনে আছে আমার সুখ শান্তি। ফলে সেই বিপদ মুসিবতের মধ্যে পড়ে সে কখনো নৈরাশ হয় না, সে শুধু সবর করে আর আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান এবং তার মর্যাদা সম্মানকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার নিয়ামত, এই দুনিয়ার সব মঙ্গল কল্যাণ দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার বুকে তার সম্মান, ইজ্জতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাবারানী শরীফের এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সেই আশাকে পূরণ করবেন, যে আশা পূরণের জন্য আপনি অপেক্ষামান, ইন্তজার করছেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনার মনের সেই বড় আশাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সুখ শান্তির জন্য সব রকমের ব্যবস্থা আল্লাহ পাক করবেন। উত্তম থেকে উত্তম নিয়ামত, জীবন উপকরণ দিতেই থাকবেন। চারিদিক হতে উন্নতি, সমৃদ্ধি আসতে থাকবে, হাজত সমূহ পূরণ হয়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতেই কামিয়াবি দান করবেন, পরকালেও আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে তোমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারো, ইনশাআল্লাহ জীবনে কখনো কোনোদিন জীবিকার অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, তোমাদের রিজিকে কখনো কমি আসবে না, তাঙ্গি আসবে না, আল্লাহ পাক বাড়াতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 27, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে রিজিক দেন তাকে বেহিসাব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। গুণে শেষ করা যায় না, এটাকেই বলা হয় বেহিসাব। সুতরাং মহান রব্বুল আলামিন যাকে দিতে থাকবেন তাকে বেহিসাব দিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার শেখানো এই দোয়াটির ওপর আপনি জমে আন্তরিকতার সহিত ফুল ভরসা নিয়ে, আল্লাহ পাকের ওপরে ফুল ভরসা করে আপনি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ যা পাবেন সবটাই হবে বিগাইরি হিসাব, বেহিসাব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট, দুনিয়ার বালা, দুনিয়ার ফিতনা হতে আপনি নিরাপদে থাকবেন। আর কখনো কোনোদিন অন্যের কাছে লাঞ্ছিত, অপমানিত হতে হবে না।
ধার দেনা করতে হবে না, আপনি স্বনির্ভর হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে বড় ধনী মালামাল করে রাখবেন এই দুনিয়ার জীবনে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তামিল করা আপনার জন্য সহজ হবে। আপনি নিশ্চিন্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আপনি পালন করতে পারবেন এবং মহান রাব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে আপনার দ্বারাই অনেক বড় বড় কাজ নেবেন, অনেক বড় বড় নেক কাজ নেবেন, যার দ্বারা গোটা দুনিয়া আপনাকে স্মরণ করবে, আপনার জন্য দোয়া দেবে, আপনার জন্য মহান রব্বুল আলামিনের কাছে কামিয়াবি মঙ্গল কল্যাণের দোয়া করবে। আর এই মুসলিম জাহানের দোয়া, এই মুমিন বান্দা ও বান্দীদের দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা, আপনার সম্মান দুনিয়াতে এবং পরকালেও বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ দোয়াটি পাঠ করুন, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করুন, আপনার আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর পরকালের জীবনেও আপনার আশা পূরণ হবে, জাহান্নাম হতে মুক্তি, জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, পাক পবিত্র অবস্থায় দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ অজু না থাকলে আপনি অজু করে নেবেন। অজু করা হলে কালেমায়ে শাহাদাত একবার আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবাতে এবং এই কালেমায়ে শাহাদাত পড়াতে যে ওয়াদা আল্লাহর নবী করেছেন, সেই ওয়াদা অবশ্যই পূরণ হবে। এর ওপর আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এইবার আপনি যে জায়গায় বসে এই দোয়াটি পাঠ করবেন, জায়গাটি পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি পড়বেন ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর আপনি যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। আপনি দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, এছাড়াও যে দরুদ আপনার জানা আছে সেটি পড়বেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন, দোয়াটি এতটাই উপকারী, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার যে বান্দা ও বান্দি আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আমার কাছে দোয়া কামনা করে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব এবং তাকে আমি এত নিয়ামত দেব, এত নিয়ামত দেব যে সে কখনো কল্পনা করতে পারেনি। ধারণাতীত জায়গা হতে আল্লাহ পাক বলছেন, ধারণাতীত জায়গা হতে তাকে সম্পদ দেব, তাকে দৌলত দেব, তাকে মাল দেব, সে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ পাকের খৌফ, ভয় অন্তরে রাখুন, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে, আস্থা রেখে এবং তিনার রহমতের আশা নিয়ে আপনি শুধু দোয়াটি পাঠ করুন মাত্র 100 বার। ইনশাআল্লাহ কখনোই আপনি অকৃতকার্য হবেন না, অসফল হবেন না। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সফল কাম করবেন, শুধু দুনিয়াতে নয় পরকালেও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।